ঈশ্বর কি আমাদের ভবিষ্যৎ আগেই লিখে রেখেছেন? এই প্রশ্নটি মানুষের মনে যুগ যুগ ধরে ঘুরপাক খাচ্ছে। আমরা যখন জীবনে কষ্ট পাই বা ব্যর্থ হই, তখন অনেকেই বলে সবে ভাগ্যে লেখা ছিল। আবার কেউ বলে নিজের পরিশ্রমেই সব হয়। তাহলে আসল সত্য কি? হিন্দু দর্শনের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজে দেখি চলো। হিন্দু শাস্ত্রে, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং মহাভারতে এই বিষয়টি গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে? অনেকের বিশ্বাস মানুষের জীবনে সব কিছু জন্মের আগেই লেখা থাকে। কে ধনী হবে, কে গরিব হবে, কে সুখী হবে, কে দুঃখ পাবে। একেই বলা হয় ভাগ্য। হিন্দু মতে এই ভাগ্য তৈরি হয় আমাদের আগের জন্মের কর্মফল থেকে। আমরা আগের জীবনে যেমন কাজ করেছি, এই জীবনে তারই ফল পাই। তাই কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরেই মনে হয়, যেমন জন্মস্থান, পরিবার, শারীরিক গঠন ইত্যাদি। এই অর্থে বলা যায় ঈশ্বর আমাদের কিছু পরিস্থিতি আগেই নির্ধারণ করে দেন। তাহলে মানুষের স্বাধীনতা কোথায়? যদি সবই আগে লেখা থাকে, তাহলে আমাদের চেষ্টা করার দরকার কি? গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। এর মানে হলো মানুষের হাতে কাজ করার স্বাধীনতা আছে। আমরা কিভাবে পড়ব, কিভাবে চলব, কিভাবে সিদ্ধান্ত নিব, সবটাই আমাদের হাতে। ধরা যাক দুজন ছাত্র একই পরিবারে জন্মেছে। একজন মন দিয়ে পড়াশোনা করে, অন্যজন করে না। ভবিষ্যতে তাদের জীবন এক হবে না। তাহলে বোঝা যায় শুধু ভাগ্য নয়, পরিশ্রমও খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু দর্শনে বলা হয় ঈশ্বর আমাদের ভবিষ্যৎ লিখে দেন না, বরং পথ দেখান। যেমন একজন শিক্ষক ছাত্রকে বই দেন, পড়ার সুযোগ দেন, কিন্তু সে পড়বে কিনা সেটা ছাত্রের ব্যাপার। ঠিক তেমনই ঈশ্বর আমাদের জীবন দেন, বুদ্ধি দেন, সুযোগ দেন, কিন্তু আমরা কিভাবে সেটা সুযোগে ব্যবহার করব সেটা আমাদের ওপর নির্ভর করে। কর্মফলই ভবিষ্যতের লেখক। আমাদের বর্তমান কাজই ভবিষ্যতের ভিত্তি। আজ পরিশ্রম করলে কাল সাফল্য, আজ অন্যায় করলে কাল কষ্ট, আজ ভালোবাসা দিলে কাল ভালোবাসা ফিরে আসে। এটাই কর্মফল। অর্থাৎ ঈশ্বর কলম দেন, কাগজ দেন, কিন্তু আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎ লিখি। মহাভারতে দেখা যায় পাণ্ডবরা অনেক কষ্ট পেয়েছেন। তারা কি ভাগ্যহীন ছিলেন? না, তারা সত্য ও ধর্মের পথে থেকেছেন, তাই শেষ পর্যন্ত জয়ী হয়েছেন। অন্যদিকে দুর্যোধন সব সুযোগ পেয়েও অহংকার ও অন্যায়ের পথে গিয়ে ধ্বংস হয়েছে। এই থেকে বোঝা যায় ভাগ্য থাকলে মানুষের সিদ্ধান্তই আসল। ঈশ্বর কি সাহায্য করেন? হ্যাঁ, ঈশ্বর সবসময় আমাদের পাশে থাকেন, কিন্তু তিনি অলৌকিকভাবে সব ঠিক করে দেন না। যখন আমরা সৎ পথে চলি, সাহস রাখি, চেষ্টা করি, তখন ঈশ্বর আমাদের পথে শক্তি দেন, পথ খুলে দেন। অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু কঠিন সময়ে তিনি আমাদের ভেতরে ভরসা জাগিয়ে রাখেন। আসল সত্য হলো জীবনে দুইটি জিনিসই কাজ করে, ভাগ্য যেটা আগের কর্মের ফল, বর্তমান কর্ম যেটা আজকের চেষ্টা। এই দুই মিলেই ভবিষ্যৎ তৈরি হয়। শুধু ভাগ্যের ওপর ভরসা করলে মানুষ অলস হয়, শুধু নিজের ওপর ভরসা করলেই অহংকারী হয়, কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে পরিশ্রম করলে জীবন সুন্দর হয়।